স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। কল্পনা চাওলা was born in 1962 in Karnal in the state of Haryana. Nicknamed Montu by her family, she went to school at the age of 3. Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. In 1988, she took job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। সন্ধ্যায় কল্পনা চাওলার কথা পড়তে শুরু করে বরুণ। কল্পনা চাওলা 1962 সালে হরিয়ানা রাজ্যের কর্নালে জন্মগ্রহণ করেন। তার পরিবারের দ্বারা মন্টু ডাকনাম। তিনি 3 বছর বয়সে স্কুলে যান। পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন। 1982 সালে কল্পনা আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। 1988 সালে তিনি ক্যালিফোর্নিয়ার সার্নিভেলে নাসা অ্যামিস রিসার্চ সেন্টারে একজন গবেষণা বিজ্ঞানীর চাকরি নেন। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 3 = 6. 1, হোয়েন অ্যান্ড হোয়ের ওয়াজ কল্পনা চাওলা বর্ন। অর্থাৎ কল্পনা চাওলা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন। অ্যান্সার, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। অর্থাৎ কল্পনা চাওলা জন্মেছিল 1962 সালে হরিয়ানা রাজ্যের কর্নালে। 2, হোয়াট ওয়াজ দ্য নিকনেম অফ চাওলা। অর্থাৎ চাওলার ডাকনাম কী ছিল। অ্যান্সার, দ্য নিকনেম অফ চাওলা ওয়াজ মন্টু। অর্থাৎ চাওলার ডাকনাম ছিল মন্টু। 3, হোয়াট হ্যাপেন্ড ইন 1982। অর্থাৎ 1982 সালে কী ঘটেছিল। অ্যান্সার, ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। অর্থাৎ 1982 সালে কল্পনা ইউএসএতে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ টেক্সাস বিশ্ববিদ্যালয়, যেটা কিনা অবস্থিত আর্লিংটনে, সেখানে পড়াশোনা করতে গিয়েছিলেন। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 2 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান করতে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে 1, ইন 1988 কল্পনা চাওলা টুক আপ দ্য জব ড্যাশ। তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা আমিস রিসার্চ সেন্টার ইন সানিভালে, ক্যালিফোর্নিয়া। 2, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট ড্যাশ। তো এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। 2, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে যে প্যাসেজটা দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি, but he liked Arjun the most because Arjun practiced this art with great concentration. Soon he became the best archer among all. Duryodhan and his brother Dushashan did not like this at all. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গুরু তার সকল শিষ্যের সাথে সমান আচরণ করতেন, কিন্তু তিনি পছন্দ করতেন অর্জুনকে সবচেয়ে বেশি, কারণ অর্জুন এই শিল্পের সাথে অনুশীলন করেছিলেন মহান একাগ্রতার সাথে। সবার মধ্যে শীঘ্রই তিনি হয়ে ওঠেন সেরা তীরন্দাজ। দুর্যোধন ও তার ভাই দুঃশাসন এটা মোটেও পছন্দ করেনি। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 + 1 + 1 + 1 = 5. 1, হোয়াই ডিড দ্য গুরু লাইক অর্জুন দ্য মোস্ট। অর্থাৎ কেন গুরু অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন।
অ্যান্সার, দ্য গুরু লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিস দ্য আর্ট অফ আর্চার উইথ গ্রেট কনসেন্ট্রেশন। অর্থাৎ গুরু অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন এই শিল্পের সাথে অনুশীলন করেছিলেন মহান একাগ্রতার সাথে। 2. ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ দ্যাট মিনস স্টুডেন্টস। অর্থাৎ ওপরের প্যাসেজ থেকে একটি শব্দ খোঁজো যার অর্থ ছাত্র। অ্যান্সার, ডিসিপ্লেস। এটার অর্থও কিন্তু ছাত্র। 3. ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ দ্যাট মিনস এ পার্সন হু শুটস অ্যারোজ উইথ এ বো। অর্থাৎ ওপরের প্যাসেজ থেকে একটি শব্দ খোঁজো যার অর্থ একজন ব্যক্তি যে ধনুক দিয়ে তীর নিক্ষেপ করে। এটার অ্যান্সার হবে আর্চার, অর্থাৎ তীরন্দাজ। 4. হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ প্র্যাকটিস। অর্থাৎ অনুশীলন এর বিশেষ্য রূপ কী? তো এটার অ্যান্সার হবে প্র্যাকটিস, PRACTICE। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 3. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়তে হবে এবং তারপরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কলকাতা, March 21, late last night a 5-storied building on Rajendra Road, Bhawanipur, Kolkata collapsed, killing 11 persons on the spot, including an old man of 75 years. 17 others were seriously injured and were hospitalized. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। কলকাতা, March 21, গভীর রাতে কলকাতার ভবানীপুরের রাজেন্দ্র রোডে একটি 5 তলা বিল্ডিং ধসে 75 বছর বয়সী এক বৃদ্ধ সহ ঘটনাস্থলে 11 জনের মৃত্যু হয়েছে। অন্য 17 জন গুরুতর আহত এবং হাসপাতালে ভর্তি। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 3 = 6. 1. হোয়েন ডিড এ 5-storied বিল্ডিং কলাপস। অর্থাৎ 5 তলা ভবন কখন ধসে পড়ে? অ্যান্সার, March 21, লেট লাস্ট নাইট এ 5-storied বিল্ডিং কলাপসড। অর্থাৎ মার্চ মাসের 21 তারিখে গভীর রাতে 5 তলা ভবন ধসে পড়ে। 2. হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। অর্থাৎ দুর্ঘটনা কোথায় ঘটেছে? অ্যান্সার, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন অন রাজেন্দ্র রোড, ভবানীপুর, কলকাতা। অর্থাৎ দুর্ঘটনাটি ঘটেছিল কলকাতার ভবানীপুরের রাজেন্দ্র রোডে। 3. হাউ মেনি পার্সনস ওয়ার কিল্ড অ্যান্ড ইনজার্ড। অর্থাৎ কত মানুষ নিহত ও আহত হয়েছে? অ্যান্সার, 11 পার্সনস ওয়ার কিল্ড অ্যান্ড 17 ওয়ার ইনজার্ড। অর্থাৎ 11 জন মানুষ নিহত ও 17 জন মানুষ আহত হয়েছে। বি, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন 1 into 2 = 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে সেখানে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। 1. 12 persons were killed in this accident। অর্থাৎ 12 জন সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 2. দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন সুভাষচন্দ্র রোড। অর্থাৎ এই দুর্ঘটনাটি ঘটেছিল সুভাষচন্দ্র রোডে। এটি হবে ভুল বা মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস 1 into 6 = 6। অর্থাৎ এখানে শূন্যস্থানগুলো তোমাদেরকে সুইটেবল প্রিপোজিশন এবং আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। প্রথম রয়েছে 1. মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো অনেস্টের আগে সবসময় অ্যান বসে, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো AN, অ্যান। 2. হ্যাভ ইউ সিন ড্যাশ আউল। দেখো আউলের আগে সবসময় অ্যান বসে, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো AN, অ্যান। 3. ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার। গঙ্গার আগে সবসময় দা বসে, তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবো THE, দা। 4. এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো আন্ডার, UNDER। 5. দেয়ার ইজ এ ভাস ড্যাশ দ্য টেবিল। ভাস মানে ফুলদানি। বলো ফুলদানি কোথায় থেকে? টেবিলের ওপরে না নিচে? অবশ্যই ওপরে এবং স্পর্শ করে থাকে, তাই আমরা এখানে পঞ্চম শূন্যস্থানে বসাবো ON, অন। 6. দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। অর্থাৎ বইটি কোথায় আছে? দেখো এখানেও বইটি কিন্তু ওপরেই থাকবে, টেবিলের নিচে থেকেও বই রাখে না, তাই এখানেও আমরা কি বসাবো? ON, অন। 5. fill in the blanks with present continuous forms of the given verbs in the brackets 1 into 5 = 5। অর্থাৎ শূন্যস্থানগুলোতে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে অ্যাম, ইজ বা আর
এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো প্রথমে কি রয়েছে, আই ড্যাশ ডান্স নাও। তাহলে এখানে আমরা আয়ের পর কি বসা, আয়ের পর ভাব হবে অ্যাম, তাই আমরা অ্যাম লিখব এবং ডান্স যেটা আছে ওই ডান্সের সাথে আইএনজি যোগ করব। তাহলে এখানে আমাদের প্রথম শূন্যস্থান বসাবো অ্যাম ডান্সিং। টু রিনা ড্যাশ স্টাডি ফর হার এক্সাম নাও। রিনা যেহেতু একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ইজ বসাবো এবং স্টাডির সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম নাও। থ্রি সি ড্যাশ ব্যাকেটে ইট এ ব্যানানা। দেখো সি অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবো ইজ ইটিং। ফোর বরুণ ড্যাশ ওয়াক টু স্কুল রাইট নাও। বরুণও এখানে একজনকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো ইজ ওয়াকিং। ফাইভ পিঙ্কি ড্যাশ কাম টু মাই প্লেস টুমরো। দেখো পিঙ্কিও এখানে একজনকেই বোঝাচ্ছে, তাই আমরা এখানে পঞ্চম শূন্যস্থানে বসাবো ইজ কামিং। সিক্স রাইট ডাউন দ্য পসেসিভ প্রোনাউন্স অফ আই অ্যান্ড দে 1 into 2 = 2, অর্থাৎ আই এবং দে এর পসেসিভ প্রোনাউন তোমাদেরকে লিখতে হবে। দেখো আয়ের পসেসিভ প্রোনাউন হচ্ছে MINE মাইন্ড এবং দে এর পসেসিভ প্রোনাউন হচ্ছে THEIRS দেয়ার্স। সেকশন সি রাইটিং স্কিল। রাইট এনি টু অফ দ্য ফলোয়িং 2 × 7 = 14। দেখো এবার তোমাদেরকে রাইটিংয়ের কতগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এ রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ ফেমাস স্পোর্টসম্যান ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ নিচে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টসগুলো দিয়ে তোমাদেরকে প্রিয় স্পোর্টসম্যান অর্থাৎ খেলোয়াড়, প্রিয় খেলোয়াড়ের সম্বন্ধে তোমাদেরকে 5টা বাক্য লিখতে হবে। পয়েন্টসে কী কী রয়েছে দেখে নাও। নেম অফ দ্য স্পোর্টসম্যান, হোয়ার বর্ন, চাইল্ডহুড ডেজ, ইভেন্টস টুক পার্ট, কনক্লুশন। তো এটার উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে যে খেলোয়াড়ের বিষয়ে তোমরা লিখবে তার নামটা কিন্তু তোমরা ওপরে হেডিং করে লিখে নেবে। আমি যেহেতু সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে লিখছি, তাই আমি সৌরভ গাঙ্গুলিটা হেডিং করে লিখলাম। কোলন ড্যাশ দিয়ে লিখবে সৌরভ গাঙ্গুলি ওয়াজ অ্যান এক্সেলেন্ট ক্রিকেটার, হি ওয়াজ বর্ন ইন কলকাতা অফ ওয়েস্ট বেঙ্গল। Initially, Sourav Ganguly played football. Later, he became interested in cricket. He was the first player to score 3 centuries in the history of ICC Champions Trophy. He was awarded by Arjun Award, Padma Shri Award, Ram Mohan Roy Award, Sports Stars Person of the Year, etc. During his career, he was the world's leading batsman and one of the most successful captains of the Indians national cricket team. B. Write 5 sentences about an experience of seeing the night sky. অর্থাৎ রাত্রেবেলায় আকাশের যে ছবিটা আমরা দেখতে পাই সেটার বিষয়ে 5টি বাক্য তোমাদেরকে লিখতে বলা হয়েছে। পয়েন্টসে কী কী রয়েছে দেখে নাও। টাইম অফ সিইং, প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড, হাউ দ্য স্কাই লুকড, আদার থিংস দ্যাট ইউ সি, সাউন্ডস অফ দ্য নাইট, ইয়োর ফিলিংস। তো এটার অ্যান্সারটা দেখে নাও। ইয়েস্টারডে আফটার ইভিনিং আই ওয়েন্ট টু আওয়ার টেরাস। I looked at the sky. The sky was looking amazing with thousands of stars which were twinkling. I heard the sound of cricket around me. I enjoyed the natural beauty very much at night. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।